জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো মায়ের প্রতি ভালোবাসা। শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বয়স বাড়ার সাথে সাথে ছোট্ট অনুকূল চন্দ্র দুষ্টুমিও ক্রমে বাড়তে লাগলো। একদিন তার দুরন্তপনার জন্য তার মা মনমোহিনী দেবী একটি বাঁশের কঞ্চি নিয়ে অনুকূল চন্দ্রকে মারতে ছুটলেন। অনুকূল চন্দ্র প্রাণপণে দৌড়তে লাগলো। কিছু দূর ছোটার পর অনুকূল চন্দ্র পিছনে ঘুরে দেখলো তার মা অনেক হাঁপাচ্ছে। মার দু চোখ লাল হয়ে গেছে। মায়ের এরকম অবস্থা দেখে অনুকূল চন্দ্রের ভীষণ মন খারাপ হলো। আর যাতে মার কষ্ট না হয়, অবশেষে মার কাছে ধরা দিলেন অনুকূল চন্দ্র। মার কষ্ট যে সে কিছুতেই সহ্য করতে পারে না। আরেক দিনের ঘটনা। সেদিন অনুকূল চন্দ্রের স্কুলে কোনো কারণে যেতে দেরি হয়ে যায়। ওই দিনই ছিল তার অঙ্ক পরীক্ষা। তার মা মনমোহিনী দেবী একটু রেগে অনুকূল চন্দ্রকে বলে ফেলেন, তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস, দেখবি তুই আর একটা অঙ্ক করতে পারবি না। মায়ের কথা শুনে মন ভার হয়ে গেল অনুকূল চন্দ্রের। স্কুলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিয়ে দেখে সব অঙ্কই সে করতে পারবে। কিন্তু সেদিন শুধু সে সাদা খাতায় জমা করে বাড়িতে এলো। সাদা খাতায় জমা দেওয়ার সময় মাস্টারমশাই তার কারণ জানতে চাওয়ায় অনুকূল চন্দ্র বলল, মাস্টারমশাই, মা বলেছেন আমি একটা অঙ্ক করতে পারবো না। আর আমি যদি অঙ্কগুলো করতাম তাহলে মায়ের কথা তো মিথ্যে হয়ে যাবে। মায়ের কথা মিথ্যে হতে দিতে আমি কখনোই পারবো না। পরে শিক্ষক অনুকূল চন্দ্রের জন্য আবার নতুন করে অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করে। অনুকূল চন্দ্র তাতে উত্তীর্ণ হন। একসময় পরিবারে আর্থিক অনটনে মায়ের কষ্ট দেখে অনুকূল চন্দ্র মাকে বলেছিলেন, মা, তুই কোনো ভয় করিস না। এখন থেকে তুই মুড়ি ভাজবি আর আমি সেগুলো বাজারে নিয়ে গিয়ে বেচবো। দেখিস তখন তোর কত টাকা হবে। অনুকূল চন্দ্র আরো বলতেন, মা ছাড়া আমি অচল। কেবল ফাঁক খুঁজতাম মাকে কিভাবে খুশি করব। নিজের জীবনে অনুকূল চন্দ্র মাকে এতটাই ভালোবাসতো বলেই পরবর্তীকালে তিনি বলতে পেরেছিলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত। জয় গুরু।